হাঁটতে হাঁটতে ক্লান্ত হয়ে সায়েম গাছের নিচে বসে পড়ল। আর হাঁটা মোটেও সম্ভব না, থামলেও চলবে না। আর কিছুক্ষণ পর সন্ধ্যা নেমে আসবে। তারপর এই জঙ্গলের মধ্যে রাস্তা দিয়ে কে হাঁটবে? ও মা গো, যান বাঁচাতে চাইলে এখনই দৌড়াতে হবে। দূর, গ্রামে কেউ বিয়ে করে? এত দূর হেঁটে আসতে হয়। একটা রিক্সাও নেই। সায়েম জুতা খুলে দিল, এক ভো দৌড়। যাক, আর ভয় নেই। ওই দেখা যায় শ্বশুর বাড়ি, সেখানে আমার বউ। পৌঁছে যায়, তারপর করব ঘেউ ঘেউ। আমি তো ভালো কবিতা জানি। শ্বশুরবাড়ি রাস্তায় পা দিয়েই দেখলো রুহি দাঁড়িয়ে আছে। রুহি সায়েমের স্ত্রী। 1.5 বছরের বিবাহিত জীবন তাদের। বউটাকে দেখে সায়েমের মন থেকে সব ক্লান্তি দূর হয়ে গেল। ধীরে ধীরে এগিয়ে যাচ্ছে। রুহি সায়েমকে দেখে দৌড়ে আসলো। এক ভুবন ভোলানো হাসি দিয়ে সামনে দাঁড়ালো। সায়েমের সারা পথ আসতে যত কষ্ট হয়েছে, তার চেয়ে বেশি খুশি হয়েছে রুহির এই রাজ্যজয়ী হাসি দেখে। এই হাসির জন্য পাগল হয়ে রুহিকে বিয়ে করেছিল। রুহি সামলা গড়নের হলেও সারাটা মুখে যেন অনেক মায়া ভরা। রুহি সায়েমের হাতের ব্যাগটি ঝটপট করে তার হাতে নিয়ে বলল, আসতে খুব কষ্ট হয়েছে তাই না? ধুর পাগলি, কষ্ট হবে কেন? পাগলি বউটাকে এতদিন না দেখে মনটা শুধু ছটপট করতেছে। কিভাবে হেঁটে আসছি বুঝতেই পারিনি। রুহি জানে তাকে খুশি করতে সায়েম প্রায় মিথ্যা কথা বলে। এবারও বলছে। 4 কিলোমিটার হেঁটে এসে কেউ যদি বলে কষ্ট হয়নি, সেটা কি বিশ্বাস করা যাবে? গ্রামের মানুষ হলে কিছুটা বিশ্বাস করা যেত, কিন্তু শহরের মানুষ ইম্পসিবল। যাই হোক, রুহি বিশ্বাস করছে। এমন ভাব দেখে বাড়ির দিকে নিয়ে যাচ্ছে সায়েমকে। শ্বশুরের ঘরে ঢুকতেই চারিদিক থেকে একগাদা শালাশালি এসে রং করা পানি এক বালতি মাথায় ঢেলে দিল। হায় হায়, ছাগলের দল করলোটা কি? এই শীতের রাতে আমারে ভিজাইয়া দিল। এখন গোসল করি কেমনে? তাও মোটর নাই। পুকুরে গিয়ে গোসল করতে হবে। গ্রামে এমনিতে ঠান্ডা বেশি। বউ একগাদা বকা দিল ওদেরকে। সবাই দৌড়ে পালালো। রুহি এসে সায়েমের হাত ধরে বলল, সরি। আরে ধুর, কি যে বলো না। শালাশালিরা আছে, একটু ডং তো করবেই। তুমি একটা লুঙ্গি বের করে দাও, গোসল করে আসি। এই শীতে সন্ধ্যার সময় গোসল করতে পারবা? আমি কাপড় দিই, তুমি বরং কাপড় দিয়ে মুছে আজকে রাতটা কাটিয়ে দাও। পাগলিটা কি বলে? সারা মুখে আর শরীরে রং লেগে আছে। গোসল না করলে কি হবে? তারপরেও শরীর খারাপ করবে তো? কিছুই হবে না, লুঙ্গি দাও। রুহি দুটো লুঙ্গি নিয়ে এসে সায়েমকে দিল। সায়েম একটা লুঙ্গি পরে আর একটা হাতে নিয়ে পুকুরে গেল। পানিতে পা ফেলতে ই ই বলে দৌড়ে আবার উপরে উঠে আসলো। এত ঠান্ডা পানি, আমি ডুব দিয়ে কি ফিরে আসতে পারবো? বউয়ের কথাটা শুনলে অনেক ভালো হতো। কেন যে শুনলাম না, বাড়িয়ে বলে ফেলেছি। এখন গোসল তো করতেই হবে, না হলে ইজ্জত শেষ। দৌড়ে গিয়ে লাফ দিয়ে পানিতে পড়ল। পানিতে নেমে দুটো চোখ উল্টায় দিচ্ছে। এ যেন বরফের টুকরার মধ্যে পড়ে আছে। দাঁতের মধ্যে দাঁত বসিয়ে কিরিমিরি করতেছে। যান বাঁচাতে উপরে উঠতে যাবে, ঠিক ওই মুহূর্তে আবার শালা হাজির। সবটির হাতে মাটির পাটকেলটি। শুরু হলো ঢিল মারা। বেচারা সায়েম একের পর এক ডুব দিয়ে নিজেকে ঢিল খাওয়া থেকে নিরাপদ করছে। শেষে না পেরে সবাইকে অনুরোধ করে বলল, তোমরা সবাইকে অনেক টাকা দিমু, আমারে আর ঢিল মাইরো না। সবাই যার পরানোই খুশি। টাকার আশায় সবাই পাটকেলটি মারা বাদ দিয়ে দাঁড়িয়ে থাকলো। সায়েম কোনোভাবে উপরে এসে লুঙ্গিটা চেঞ্জ করলো। তারপর লুঙ্গিটা ঘাটের নিচে ফেলে দিয়ে বলল, এই তোমরা লুঙ্গিটা তাড়াতাড়ি তোলো। লুঙ্গির খাজে মানিব্যাগ, পানিতে পড়লে সর্বনাশ। সবাই মানিব্যাগের আশায় ঘাটের নিচে গেল। সায়েম এই সুযোগে একসাথে সবাইকে ধাক্কা মেরে পানিতে ফেলে দৌড়ে উপরে চলে আসলো। এখানে থাকাটা নিরাপদ হবে না। বউর কাছে চলে গেল। ঘরে ঢুকেই শুরু হলো কাঁপা, সাথে ফ্রিতে হাঁচিও আছে। রুহি অবস্থা খারাপ দেখে দৌড়ে গিয়ে শীতের কাপড় এনে পরিয়ে দিল। কোনো কিছুতেই শীত কমছে না। সায়েমকে শুইয়ে দিল রুহি। একসাথে 3টা কম্বল উপরে দিয়ে দিল। শুরু করলো বকা।
কতবার করে বললাম গোসল করো না, একবারও কি শুনছো? আমার কথা তো তুমি শুনবা না। রাতের বেলা এখন কি করি? মা যে কই গেলেন, এখনো আসছেন না। তুমি আসছো শুনে বাবাও বাজারে চলে গেছেন বাজার খরচ করতে। আরে এত উত্তেজিত হইও না, আমার কিছু হয়নি। আর আমি কি সাধে এই অবস্থা করছি? মিলা, নাইমা, আকিল, ফারা সবাই মিলে পুকুরে পানিতে নামার পর ঢিল মেরে পুকুরে শুধু ডুব দিয়েছে, তাই এই রকম হয়েছে। তুমি কিছু করতে পারলে না? পারলাম না মানে? দেখো গিয়ে একসাথে সবাইরে পানিতে ফেলে দিয়ে এসেছি। এ কি বলো তুমি? এই শীতে ওদের পানিতে ফেলে দিলে? দেখি বাহিরে গিয়ে কি করছে। রুহি বাহিরে এসে দেখে তার ভাই বোনেরা সবাই শীতে কাঁপতেছে। রুহিকে ভয় করে কিছু বলছে না, আবার ঘরেও আসছে না। রুহি তাড়াতাড়ি তাদেরকে ঘরে আসতে বললে কেঁপে কেঁপে ঘরের ভিতরে প্রবেশ করলো। তারপর সবাই রুমে গিয়ে কাপড় চেঞ্জ করে শুয়ে পড়ল। রুহি সবাইকে চা বানিয়ে খাওয়ালো। সায়েমের শাশুড়ি কোথা থেকে এক হাঁড়ি ডিম নিয়ে ঘরে প্রবেশ করে জিজ্ঞাসা করলেন, কিরে মা, জামাই কই? দেখছি না যে। শুয়ে কাঁপতেছে। তোমার আদরের ছেলেমেয়েরা তাকে গোসল করাইছে তো করাইছে, সাথে অনেকগুলো ডুবও দিয়াছে এই শীতে। হায় হায় কচকি, এটা কি করলো শয়তানের দল। তাড়াহুড়ো করে মেয়ের জামাইকে দেখতে রুহি রুমে গেলেন। সায়েম এখনো কাঁপতেছে। হায় হায় রে, ছেলেটার কি অবস্থা করছে শয়তানের দল। দেখ কিভাবে কাঁপতেছে। আম্মাজান কেমন আছেন আপনি? আমি ভালো আছি বাবা, তোমার কিছু হয়নি তো? না মা, আমার কিচ্ছু হয়নি। অযথা চিন্তা করছেন আপনি। কি বলো, এখনো কাঁপতেছ দেখতেছি। কি করি এখন? দৌড়ে ঘর থেকে বের হয়ে বাহিরে চলে গেলেন। সায়েম হাঁ করে তাকিয়ে আছে। গ্রামে বিয়ে করলে এই একটা সুবিধা সবচেয়ে বেশি, শ্বশুর শাশুড়ি জামাইয়ের আদর যত্ন কত বেশি করা যায় সেই দিকেই বেশি খেয়াল রাখেন। শাশুড়ি একটু পরে আবার চলে আসলেন। কই থেকে পাতা ধোলাই করে এক গাদা মালিশ নিয়ে এসে মাথায় বেঁধে দিলেন। শ্বশুরও বাজার খরচ করে বাড়ি এসে গেছেন। তিনিও এসে প্রথমে রুহিকে জিজ্ঞাসা করলেন, জামাই কই? রুহি নিজে রুমের কথা বলল। শ্বশুরমশাই আস্তে আস্তে রুহি রুমে প্রবেশ করে দেখলেন সায়েম কাঁপতেছে আর মাথায় শাশুড়ি ওষুধ লাগাচ্ছেন। এই রুহির মা, জামাইয়ের কি হয়েছে? জামাইবাবু কি হয়েছে তোমার? আব্বাজান কিছুই হয়নি আমার, এসে গোসল করেছিলাম, এমনি একটু ঠান্ডা লাগছে। এখন কেমন লাগছে বাজান? শাশুড়ি জিজ্ঞেস করতে সায়েম বলে উঠল, অনেক ভালো। সত্যি সায়েমের কাঁপা বন্ধ হয়ে গেছে। এখনো তাহলে কবিরাজি ওষুধ কাজ করে? সায়েম ধীরে ধীরে উঠে পড়ল, বড় একটা জ্যাকেট পরে রান্নাঘরের দিকে যাচ্ছে। শাশুড়ি অনেক বারণ করতেছেন, কিন্তু সে হেসে হেসে কিছুই হয়নি বলে যেতে লাগলো। শ্বশুর সামনে আর শাশুড়ি পিছন পিছন আসছেন। শাশুড়ি রান্নাঘরে চলে গেলেন আর শ্বশুর নিজে রুমে। সায়েম শালাশালির রুমে চলে গেল। ভাবলো শালাশালিরা কেমন আছে একটু দেখে আসি, ওদের নিয়েই আড্ডা জমিয়ে দিই। যাই হোক, সায়েম ঘরে প্রবেশ করে হাহা করে হেসে দিয়ে বলল, কি শালাশালিগণ, টাকা নিবা না? আর ঢিল মারবা? হয়েছে না, এখন এখানেই পড়ে কাঁপতে থাকো, আমি যাই। এক লাফ দিয়ে চারটা উঠে দাঁড়ালো। সায়েম এখানে থাকা নিরাপদ মনে করল না। দৌড়ে গিয়ে শাশুড়ির পাশে গিয়ে দাঁড়ালো। শাশুড়ি ধমক দিয়ে ওদের তাড়ালেন। এই সুযোগে সায়েম রুহিকে একটা কিস করে দিল। এ কি করলা তুমি? মা যদি দেখে ফেলতো? কোনো লজ্জা শরম নাই? সরে যাও, এখন রাত